বাগদাদে এলেন কিশোর আব্দুল কাদের জিলানী। চোখে স্বপ্ন, মনে ইলমের তৃষ্ণা। বড় বড় আলেমদের দরসে বসে তিনি পড়াশোনা শুরু করলেন। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। একদিন বুঝলেন মায়ের দেওয়া 40 দিনার শেষ। এখন কি হবে? টাকা নেই, খাবার নেই, কিন্তু আশা এখনো জীবন্ত। কারণ তার বিশ্বাস আল্লাহ আছেন। দরবেশ আব্দুল কাদের কৃষিকাজ শুরু করলেন। দিনের শেষে 2 টুকরো রুটি, সেটাই তার ইফতার আর সেহরি। কিন্তু পড়াশোনার পথে বাধা এলো, তাই তিনি আবার ফিরে গেলেন জ্ঞানের ময়দানে। এরপর এলো ভয়ানক দুর্ভিক্ষ। ফসল নেই, খাবার নেই, গরিব মানুষেরা না খেয়ে মরছে। তিনি তখন রাস্তার পাশে লতা পাতা খেয়ে বাঁচতে লাগলেন। তবু মুখে একটাই কথা, আল্লাহ সাহায্য করবেই। একদিন তিনি দুর্বল হয়ে পড়ে গেলেন মসজিদের পাশে। চোখে কিছু দেখা যায় না, শরীরে শক্তি নেই। ঠিক তখন এক যুবক এলো, হাতে রুটি আর ঝোল গোশত নিয়ে। যুবক খেতে লাগল, আর দরবেশ তাকিয়ে রইলেন চুপচাপ। যুবক বলল, চলুন, আপনি আমার সঙ্গে খান। আব্দুল কাদের বিনয়ের সঙ্গে না বললেন, কিন্তু যুবক তার হাতে খাবার তুলে দিল। তিনি চোখে জল নিয়ে বললেন, এটিই আল্লাহর রহমত। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাওয়ার পর যুবক জিজ্ঞেস করল, আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন, আমি জিলানের আব্দুল কাদের। ইলম অর্জনের জন্য বাগদাদে এসেছি। এ কথা শুনে যুবকটি খুশি হয়ে বলল, আরে, আমিও তো জিলান থেকেই এসেছি। জিলানের আব্দুল কাদের নামে এক তালিবে ইলমকে খুঁজছি। আপনি চেনেন তাকে? আব্দুল কাদের জিলানী অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে বললেন, আমিই জিলানের আব্দুল কাদের। আমাকে কেন খুঁজছেন? যুবকটি বলল, আপনার মা আমাকে 8টি সোনার দিনার দিয়ে জিলান থেকে বাগদাদে পাঠিয়েছেন। বলেছেন বাগদাদে এসে আপনাকে খুঁজে ওই 8টি দিনার আপনাকে দিতে, যাতে আপনি দুর্ভিক্ষের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে পারেন। আমি বাগদাদে এসে আপনাকে অনেক খুঁজেছি, কারোর কাছ থেকে আপনার ঠিকানা পাইনি। আমার খাওয়ার টাকাও ফুরিয়ে গিয়েছিল। গত 3 দিন কিছুই খেতে পারেনি। না খেতে খেতে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। আজও আপনাকে খুঁজে না পেয়ে ভাবছিলাম জিলান ফিরে যাব। যাওয়ার আগে ভাবলাম আপনার মায়ের দেওয়া দিনার থেকে একটু ভেঙে খাবার কিনে খাই, যাতে পথে চলতে পারি। তাই 1 দিনারের ভাঙতি রেখে কিছু টাকা দিয়ে এই গোস্ত রুটি কিনে এনেছি। আল্লাহর কৃপায় তিনি এখানেই এই মসজিদে আপনাকে পাইয়ে দিলেন। তবে আমার ভুল হয়ে গেছে। আমি আপনার মায়ের দেওয়া দিনারের সামান্য অংশ খরচ করে ফেলেছি। আব্দুল কাদের যুবকটিকে বুকে জড়িয়ে ধরলেন। বাকি খাবারখানাও তাকেই খেতে দিলেন। তারপর কিছু টাকা দিয়ে বললেন, আমার এলেম অর্জন ঠিকমতো চলছে। আমার জন্য যেন দুশ্চিন্তা না করেন। আমার জন্য অনেক দোয়া করতে বলবে। যুবক রওনা হল মরুভূমির পথে, আর আব্দুল কাদের পড়ে গেলেন সেজদায়। চোখে জল, হৃদয়ে কৃতজ্ঞতা। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যেভাবে সাহায্য করো তা মানুষের কল্পনার বাইরে। প্রিয় দর্শক, তুমি যদি আজ কষ্টে থাকো, ধৈর্য ধরো। যে আল্লাহ দরবেশ আব্দুল কাদেরকে সাহায্য করেছেন, তিনিই তোমাকে সাহায্য করবেন। তাই মনে রাখো, রিজিক, শান্তি আর সাহায্য সব কিছুর মালিক একমাত্র আল্লাহ।